তো এই ছিল আমাদের এখানে টেন্টের সেটআপ। দুখানা টেন্ট পাশাপাশি ছিল, উপর দিয়েও রাস্তা যাচ্ছে, আমরা মধ্যখানে রয়েছি। কাল রাত্রিরে যা ঠান্ডা ছিল না ভাই, ওফ, মাথা খারাপ করে দিয়েছে আমাদের ঠান্ডাতে। এই ব্রিজটা জাস্ট ক্রস করে আমরা এই NH3-তে কানেক্ট হব। তান্ডি ব্রিজ, তান্ডি ব্রিজ এখন আমরা ক্রস করছি। আর এখান থেকে 364 কিলোমিটারের ডিস্টেন্স আছে আমাদের লে। আর এই তান্ডি ব্রিজের জাস্ট 300 মিটার আগেই কিন্তু আমরা টেন্ট করেছিলাম। দু সাইড দিয়ে সবুজ পাহাড় আর মধ্যিখানে এরকম স্নো ক্যাপ মাউন্টেন। যতই আমরা লের দিকে এগোচ্ছি, সিনিক বিউটি কিন্তু আলটিমেট ভাই, আলটিমেট। স্নো ক্যাপ মাউন্টেনগুলোকে এত কাছ থেকে আমি আগে কখনো দেখিনি। গুড মর্নিং ফ্রম তান্ডি। তো তোমরা এর আগের ভিডিওতে দেখেছো আমরা তান্ডিতে পৌঁছেছিলাম অনেক রাত্রিরে। তো আজকে জার্নিটা হবে তান্ডি থেকে লে পর্যন্ত। আজকে জার্নিটা পুরো অ্যাডভেঞ্চারে ভরপুর থাকবে, পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। আর তান্ডির যেখানে আমরা ট্রেন করেছিলাম সেই জায়গাটা তোমাদের এবার দেখাই। আমাদের ঠিক এই সাইডে রয়েছে টেন্ট করা রয়েছে, বাইকগুলো রাখা রয়েছে। আমরা এসেছিলাম ঠিক এই যে হাইওয়েটা রয়েছে, এই হাইওয়ে আমরা চলে যাচ্ছিলাম, জাস্ট একটু লেফট সাইডে নেমে আমরা এই জায়গাটা টেন্ট করেছি। আর আমাদের লেফট সাইডে দেখাই তো এই দেখতে পাচ্ছ পুরো স্নো ক্যাপ মাউন্টেন। তো প্রচণ্ড ঠান্ডা রয়েছে এখন। আমরা জ্যাকেট ট্যাকেট অলরেডি পরে রয়েছি। রাত্রিরে এত জ্যাকেট ট্যাকেট পরে শুয়েও আমাদের ঠান্ডা লেগেছে। তো চলো আমরা আজকে জার্নিটা শুরু করি। তো এই ছিল আমাদের এখানে টেন্টের সেটআপ। দুখানা টেন্ট পাশাপাশি ছিল, উপর দিয়েও রাস্তা যাচ্ছে, আমরা মধ্যখানে রয়েছি। এখানে অনেক গাড়ি এখন এসে সব খাওয়া দাওয়া করছে, টেন্ট করেছে। কিন্তু আমরা যখন কাল রাত্রে এসেছিলাম কেউ ছিল না, আমরা একারাই ছিলাম। আমাদের প্রথম কাজ হবে এই সব গোছগাছ করে আজকের বেরোনো। তো টাইম হচ্ছে 10:26 আর আমরা তান্ডি থেকে বেরোচ্ছি এখন। বেরোতে বেরোতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। চলো। আর কাল রাত্রে আমরা এখানেই টেন্ট করেছিলাম, তোমাদের আগেই দেখালাম। আর সামনেই যা স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে, তার পাশ দিয়ে নদী বয়ে চলেছে। দারুণ জায়গা ছিল, দারুণ। তবে এখন রোদ ওঠার পরে খুব একটা ঠান্ডা কিন্তু লাগছে না এখন, সেই কারণে আমি জাস্ট ইনারটা ভিতরে পরেছি আর রাইডিং জ্যাকেটটা পরে রয়েছি। আর বাইরে একটা জ্যাকেট বের করে রেখেছি আমি, যদি দরকার হয় খুব ঠান্ডা লাগে তখন আমি ওটা গিয়ে পরে নেব। চলো, এখান থেকে জাস্ট একটু উপরে উঠেই আমাদের ওই NH3 আবার ধরে নিতে হবে। তো NH3 যাচ্ছে ওই উপরটা দিয়ে, এই ব্রিজ দিয়ে আমরা জাস্ট ক্রস করে উপরে উঠবো। চলো। কাল রাত্রিরে যা ঠান্ডা ছিল না ভাই, ওফ, মাথা খারাপ করে দিয়েছে আমাদের ঠান্ডাতে। প্রচণ্ড ঠান্ডা ছিল, প্রচণ্ড ঠান্ডা। আমি তো এক্সপেক্টই করিনি যে এতটা ঠান্ডা রাত্রিবেলা পড়বে। এখানে যদি এই অবস্থা হয়, লেতে কি অবস্থা হবে কে জানে। এখন আমরা যে গ্যাস সিলিন্ডারে রান্না করছিলাম, সেই গ্যাস সিলিন্ডার পুরো বাইরে থেকে বরফ জমে যাচ্ছে। আর যা জল টল পড়েছিল সব বরফ জমে যাচ্ছে। এই ব্রিজটা জাস্ট ক্রস করে আমরা এই NH3-তে কানেক্ট হব। তবে টেন্ট করার জন্য কিন্তু এই জায়গাটা একদম বেস্ট ছিল। এই হচ্ছে তান্ডি ব্রিজ। তান্ডি ব্রিজ এখন আমরা ক্রস করছি। আর এখান থেকে 364 কিলোমিটারের ডিস্টেন্স আছে আমাদের লে। আর এই তান্ডি ব্রিজের জাস্ট 300 মিটার আগেই কিন্তু আমরা টেন্ট করেছিলাম। তো তোমরা যদি টেন্ট করতে চাও লেতে যাওয়ার পথে, তো ওই জায়গাটায় একবার ভিজিট করো, তোমাদের বেশ ভালো লাগবে।
ও সামনে পাহাড়ের ভিউটা দেখো, দু সাইড দিয়ে সবুজ পাহাড় আর মধ্যিখানে এরকম স্নো ক্যাপ মাউন্টেন। দারুণ লাগছে ভাই, দারুণ। মানালি লে হাইওয়ের কিন্তু সৌন্দর্য, ও মাথা নষ্ট করা ভিউ ভাই, মাথা নষ্ট করা ভিউ। তোমরা একবার জাস্ট দেখো ভিউটা। কোথা দিয়ে যাচ্ছি আমরা এখন? দুটো পাহাড়ের পুরো মিডিল দিয়ে, আর সামনে স্নো ক্যাপ মাউন্টেন তো রয়েছে। আর সাদা সাদা যে মেঘগুলো হয়েছে, ওই সাদা মেঘগুলো কিন্তু ওই স্নো ক্যাপ মাউন্টেনের পুরো উপরেই মানে জমে গেছে, ওখানে দাঁড়িয়ে রয়েছে। আর এইদিকে তো পাহাড়ের উপরে গাছগুলো কত ছোট ছোট লাগছে। ওই রাস্তা থেকে আমরা আসছিলাম, ওই দিক থেকে দেখাচ্ছিলাম, আর এই জাস্ট ইউটার্ন নিয়েছি। নেওয়ার পরে কিন্তু সিনিক বিউটি আবারও টোটালি চেঞ্জ। ও হো, আমাদের দিকে এতক্ষণ সব গরমে লোক আটকাট করছে, আর এইদিকে মাইনাস টেম্পারেচার। উফ বাপরে বাপ। যতই আমরা লের দিকে এগোচ্ছি, সিনিক বিউটি কিন্তু আলটিমেট ভাই, আলটিমেট। কখনো পাহাড়ের উপরে তুলে দিচ্ছে, কখনো পাহাড়ের নিচে নামিয়ে দিচ্ছে। আর এই দেখো এই স্নো ক্যাপ মাউন্টেনটা কত নিচ থেকে দেখছিলাম আমরা, আর কত কাছে চলে এসেছে এখন। আর যত উপরে উঠছি কিন্তু ঠান্ডা আবারও বাড়ছে। এত রোদ রয়েছে কিন্তু তাও ঠান্ডা লাগছে। ঘুরিয়ে ঘুরিয়ে কোথায় তুলছে কে জানে, খালি টার্নিং আর সোজা খাড়ায় উপরে উঠে যাচ্ছে। এবারে কিন্তু বেশ ভালো রকম গাড়ির পাওয়ার ল্যাগ করছে আমার। মাথার উপরে পাহাড়টাকে দেখেছো, পুরো সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে। সিরিয়াসলি বলছি, স্নো ক্যাপ মাউন্টেনগুলোকে এত কাছ থেকে আমি আগে কখনো দেখিনি। সিকিমে দেখেছিলাম, তবে অনেকটা দূরে ছিল, কিন্তু এখানে একদম কাছে। আর এইসব রোডগুলো কিন্তু মোস্ট ডেঞ্জারাস রোড। দেখো পুরো সোজা হয়ে দাঁড়িয়েছে। একটা যদি ছোট্ট পাথরও পড়ে তো মোটামুটি নিয়ে একদম নিচে চলে যাবে। আর রাস্তার মধ্যে ভালো কার্ভ রয়েছে, তার মধ্যে আবার উপরে উঠতে হচ্ছে। চলো, এই দেখো 3 নম্বর গিয়ারে আছে গাড়ি, 20-তে 22-এ উঠছে। জিসপা 16 কিলোমিটার। ওকে, তো জিসপার ডিস্টেন্স আছে এখান থেকে 16 কিলোমিটার। তো আজকের এই ভিডিওটা আমি এখানে ইন্ড করতে বাধ্য হচ্ছি, কারণ আমি 256 জিবি যে পেন ড্রাইভটা লাদাখে নিয়ে গেছিলাম, সেই পেন ড্রাইভটা আমি যখন বাড়িতে এসে এডিট করতে বসি, তো দেখতে পাচ্ছি যে পেন ড্রাইভটা নষ্ট হয়ে গেছে, মানে ক্রপ্ট হয়ে গেছে। আমি অনেক চেষ্টা করলাম যাতে পেন ড্রাইভ থেকে ডেটাগুলোকে রিকভার করা যায়, কিন্তু কোনোভাবেই ওটা পসিবল হচ্ছে না, কারণ ওটা সাপোর্টই নিচ্ছে না। তো এইখান থেকে আমার লে পর্যন্ত যে জার্নিটা ছিল সেটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেল পেন ড্রাইভটা খারাপ হয়ে যাওয়ার কারণে। সত্যি মন থেকে খুবই কষ্ট লাগছে, কারণ অত সুন্দর সুন্দর ভিডিও শ্যুট করেছিলাম। ওখানে আমরা লে মানালি হাইওয়ে 4টে সব থেকে বড় বড় পাস ক্রস করেছিলাম। পাশের যে বরফের ভিউগুলো তোমার সাথে শেয়ার করতে পারলাম না, তার জন্য সকলের কাছে দুঃখিত আমি। তো পেন ড্রাইভটা নষ্ট হয়ে যাওয়ার ফলে আমার অনেক ডেটা লস হয়েছে, অনেক ফটো ভিডিও সব কিছু নষ্ট হয়ে গেছে। তো কিছু করার নেই, যেটা হওয়ার সেটা তো হবেই। তো যেটা হয় সেটা ভালোর জন্যই হয়, কিন্তু এর মধ্যে কি ভালো আছে আমি বুঝতে পারলাম না। তো যাই হোক, এর মধ্যে একটা কথা বলে রাখি, শান্তনুদা কিন্তু আমাদের সাথে আর রাইডটা কন্টিনিউ করতে পারবে না, কারণ কান্ডি থেকে আমরা যখন লের উদ্দেশ্যে যাচ্ছিলাম ওই দিনকেই শান্তনুদার সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অ্যাক্সিডেন্ট বলতে শান্তনুদা ওয়াটার ক্রসিং মনে করে একটা নদীতে নেমে যায়। তো নদীতে নেমে যাওয়ার ফলে ওনার বাইক পুরো নষ্ট হয়ে যায়, মানে বাইক স্টার্টই নিচ্ছিল না। তো ওখান থেকে আমরা কেলংয়ের উদ্দেশ্যে শান্তনুদাকে আমরা পাঠিয়ে দিই বাড়ির জন্য। আর আমরা 3 জন কিন্তু রাইডটা বাদবাকি জার্নি কমপ্লিট করব, মানে আমি, বাপিদা আর সৌরভ। তো চলো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে খুব তাড়াতাড়ি, যেটা জার্নি হবে আমাদের খারদুংলার উদ্দেশ্যে। তো এই যে ভিডিওটা দেখতে একদমই মিস করো না। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো।